হয়েছেন অন্ধ রাজা ছিলেন ধৃতরাষ্ট্র। তিনি খালি অন্ধই ছিলেন না, তিনি স্নেহ অন্ধ ছিলেন। তিনি একদিকে যেমন জন্মান্ধ, তিনি স্নেহ অন্ধ ছিলেন। সে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফল নিয়মিত শ্রবণ করবার ইচ্ছায় অধীর হয়ে পড়লেন। মহামুনি ব্যাসদেবের অনুমতি পেয়ে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে প্রতিদিন এই যুদ্ধের আদ্যপ্রান্ত বৃত্তান্ত শোনাবার ভার যিনি গ্রহণ করেন তার নাম সঞ্জয়। ব্যাসদেবের মনে সঞ্জয় যুদ্ধক্ষেত্রে উপস্থিত না থেকে প্রতিদিনের এই যুদ্ধের ফলাফল জানতে পারতেন এবং সেটা অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের সামনে তুলে ধরতেন। এটাই গীতার মূল কথা, এটাই গীতার মূল আখ্যান, এটাই গীতার প্রস্তাবনা। গীতার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ। এই যে আমাদের শ্রাদ্ধ বাসরে কেন গীতা পাঠ করতে বলা হয়েছে, এখানে তো গীতা পাঠ আর বিরাট পাঠে এই দুটো পাঠের বিধান আছে। বিরাট ও মহাভারতের পর্ব, আর এই গীতাও সেই মহাযুদ্ধ মহাভারতের কাহিনী নিয়ে গীতার 18টা অধ্যায়। কেন বলা হলো? চণ্ডী বলতে পারবে, বেদ পুরাণ উপনিষদের অনেক কিছু বলতে পারবে। এই গীতা হচ্ছে বেদ পুরাণ উপনিষদের সারাটি সার। এই গীতা কেন বলেছে দেখো, প্রথম অধ্যায়টার নাম কি? অর্জুন বিষাদ যোগ। বিষাদ, এই যে ইনি চলে গেছেন, প্রত্যেকের মন ভারাক্রান্ত, বিষাদ। আর অর্জুন মৃত্যু না দেখে অর্জুনের মনের মধ্যে বিষাদ ভাব নিয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভের প্রাক্কালে মহামুনি বেদব্যাস হস্তিনাপুরের অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের সামনে উপস্থিত হলেন। ধৃতরাষ্ট্র নানা দুঃখ প্রকাশ করে বললেন, মুনিবর, যুদ্ধকাল তো আসন্ন প্রায়, কিন্তু দুঃখের বিষয় আমি তো জন্মান্ধ, এই মহাযুদ্ধের ঘটনাসমূহ আমি দেখতে বা জানতে পারবো না। তখন বেদব্যাস বললেন, মহারাজ, আপনার চিন্তার কোনো কারণ নেই। এই যুদ্ধের আদ্যন্ত ঘটনা আপনি মহাজ্ঞানী ধনঞ্জয়কে জিজ্ঞাসাবাদে সমুদয় জানতে পারবেন। আমি তাহাকে দিব্য দৃষ্টি প্রদান করিয়া যাইতেছি। তাহাতে সঞ্জয় প্রাসাদে তোমার সন্নিকটে বসিয়া যুদ্ধের সমস্ত বিবরণ দিব্য চক্ষে দেখতে বা শুনতে পাবে এবং যথাযথ তোমার প্রশ্নের উত্তর দিতে সমর্থ হবে। এই বলে বেদব্যাস সেখান থেকে প্রস্থান করলেন। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী সম্বলিত এই শ্রীমদ্ ভগবৎ গীতা কুরুক্ষেত্রের সমাগত আত্মীয় স্বজনদের দেখে